এই ভিডিওতে তোমাদেরকে বলবো মার্কেটে যেসব দোকানগুলো সব থেকে ভালো চলে তারা কি এমন টেকনিক জানে, কি কৌশলগুলো জানে যে বেশিরভাগ কাস্টমার তাদের দোকানে ছুটে চলে আসে। যেখানে প্রোডাক্ট হয়তো সবই সেম, এরাও যে প্রোডাক্ট বিক্রি করছে আরও 5টা দোকানও সেই একই প্রোডাক্ট বিক্রি করছে, তবুও কাস্টমার সেই 5টা দোকানে না যে সেই একটা দোকানে ছুটে চলে আসছে। কেন আসছে, তারা কি এমন করে রেখেছে সব কাস্টমার সেই দোকানে ছুটে আসে? তাদেরই সেই টেকনিকগুলোকেই জানবো আজকে আমরা এই ভিডিওতে। দেখো, সবার প্রথমে এটাই তোমাদেরকে বলবো, যে দোকানে ভরসা বেশি জানবে সেই দোকানে বিক্রি বেশি। এটা তোমাদের মাথার মধ্যে পুরো গেঁথে নাও। তাই সেই ভরসার জায়গাটা তোমাকে প্রথমে তৈরি করতে হবে। আর যে দোকানগুলো মার্কেটে সব থেকে ভালো চলে এটা জানবে তারা ভরসার জায়গাটা তৈরি করে ফেলেছে কাস্টমারের মনে, তারা বিশ্বাসের জায়গাটা কাস্টমারের মনে তৈরি করে ফেলেছে, তবেই কাস্টমার তাদের দোকানে ছুটে যায়। সেই জায়গাটা তোমাদেরকে তৈরি করতে হবে। আর যেই দিন থেকে তৈরি করতে পারবে দেখবে কাস্টমার তোমার দোকানেও আস্তে আস্তে আসতে শুরু করবে। এবার সেই ভরসার জায়গাটা কিভাবে তৈরি করবে, মেন বিষয় হলো এটা। তার জন্য তোমাদেরকে আমি 4টে টেকনিক বলবো। তো সবার প্রথমেই আমরা চলে আসবো টেকনিক নাম্বার 1-এ। সেটা হলো কি, বিক্রি কাকে বলে। আচ্ছা, আমরা বিক্রি বলতে কি বুঝি? যে কোনো মানুষকে কিছু দিলাম, বিনিময়ে তার কাছ থেকে টাকা নিলাম, এটাকেই তো আমরা বিক্রি বলি নাকি? হয়তো অনেকে বলবে হ্যাঁ এটাই তো বিক্রি, কিন্তু ভাই এটা বিক্রি সম্পূর্ণ নয়। আসল বিক্রি কখন জানো? যখন তোমার মধ্যে হেল্পিং মাইন্ড থাকবে, মানে তুমি মানুষকে হেল্প করে দেওয়ার মতন তোমার মধ্যে সেই মানসিকতাটা থাকবে, তবেই তুমি ঠিকভাবে কাস্টমারকে সার্ভিস দিতে পারবে, তবেই তুমি তাদের থেকে ঠিকঠাকভাবে রেট নিয়ে তাদেরকে খুশি রাখতে পারবে। ঠিক আছে, এবার সেই হেল্পিং মাইন্ডটা কীভাবে তোমার মধ্যে আসবে, এটাই হলো সবথেকে মেন পয়েন্ট। তার জন্য তোমাকে কাস্টমারের জায়গায় থেকে সব কিছু ফিল করা জানতে হবে, সব কিছু তোমার মধ্যে ফিলিংসে নিয়ে আসতে হবে। যে একটা কাস্টমার দোকানে আসবার আগে সে কী কী বিষয়গুলোকে দেখে, কিংবা কাস্টমারটা দোকানে এলে সে কী কী দেখে, এইগুলোকে আগে তোমাকে বুঝতে হবে। যেই দিন থেকে তুমি এইগুলো নিজেকে বুঝে তারপরে কাস্টমারকে সেই মতন সার্ভিস কোয়ালিটি রেট ঠিকঠাক দেবে সেই কাস্টমারটা তোমার দোকানে বারবার ছুটে আসবে। একটা কাস্টমার কি দেখে, কিভাবে দোকানে আসে, দেখো আমি তোমাদেরকে 3-4টে বিষয় বলে দিচ্ছি। যে কোনো কাস্টমার দোকানে আসবার আগে সে হয়তো কারো মুখে তোমার দোকানের নাম শুনেছে, সে চায়ের দোকানে হোক, মাঠে হোক, ঘাটে হোক, তোমার দোকানের নাম হয়তো কারো মুখে শুনেছে যে না ওই দোকানটা ভালো, ওই দোকানদার ভালো, তার প্রোডাক্ট ভালো, সব কিছু রয়েছে, হয়তো তোমার দোকানের নামে সে কারো মুখে না কারো মুখে শুনেছে। এটা একটা হবে। দ্বিতীয় হবে, হয়তো তোমার দোকানে সে ভিড় দেখে সবসময়, যে ওই দোকানে সবসময় প্রচুর ভিড় হয়, নিশ্চয়ই মালের কোয়ালিটি ভালো, এই দেখে সে কাস্টমার তোমার দোকানে আসবে। এবার সে যদি এসে যদি তার মনের মতো সব কিছু পেয়ে যায়, মানে তোমাকে তার ভালো লাগে, তোমার কথাবার্তা শুনে, তোমার দোকানের কোয়ালিটি হয়তো ভালো, তোমার রেট ঠিকঠাক তুমি নিচ্ছ, সব কিছু যদি তার খুশি মতন সে পেয়ে যায়, সেই কাস্টমারটা তোমার দোকানেই বারবার ছুটে আসবে। সব থেকে দুটো বিষয়কে কাস্টমার দেখে, 1 নম্বর দোকানদারকে, মানে দোকানদারটাকে তার কীরকম লাগছে, দ্বিতীয় দোকানের কোয়ালিটি। এইগুলো কাস্টমার সব থেকে মেন দেখে। রেট একটু কম বেশি চলবে, কোনো অসুবিধে নেই, কারণ দেখো এখন একটা রিক্সাওয়ালাও সেও ভালো কোয়ালিটির জিনিস খেতে চায়, সে কি বলে যে তুমি 2 পয়সা বেশি নাও, আমাকে জিনিসটা ভালো দেবে। তাই রেটটা নিয়ে কোনো ম্যাটার করে না, ম্যাটার করে সেই দোকানদারটা, তার কোয়ালিটি, এটাকে ম্যাটার করে সব থেকে একটা মেন একটা দোকান চালানোর জন্য। তাই কাস্টমার এসে আগে দেখে সেই দোকানদারটাকে তার কীরকম লাগছে। দেখবেন নতুন কোনো কাস্টমার এলে আগে দোকানদারের দিকেই সে মানে তাকিয়ে থাকে যে দোকানদারটাকে তার কীরকম লাগছে, তারপরে তার দোকানটাকে দেখে যে দোকানটাকে কীরকম লাগছে। যদি এই দুটো বিষয় ঠিকঠাক হয়ে যায়, কাস্টমার বারবার তোমার কাছে আসবে। কিন্তু এই দুটো বিষয়ের মধ্যে যে কোনো যদি একটা বিষয় তোমার কাছে কম বেশি হয়, তাহলে কিন্তু দোনোমনো থাকবে, সেই কাস্টমারটা দ্বিতীয়বার আসবে না, তার মধ্যে কনফিউজ থাকবে। রাইট, এই দুটো বিষয়কে তোমরা একটু লক্ষ্য করবে দোকানের মধ্যে। প্রথমে তুমি যেন তার দিলের মধ্যে জায়গা করতে পারো, সেইভাবে তোমাকে সব কিছু কথা বলতে হবে, সব কিছু মানে তার মনের মধ্যে যেন ভালো লাগে, সেই জায়গাটাকে তোমাকে তৈরি করতে হবে। তাই ভরসাটা আগে কাস্টমারের মনে নিয়ে আসতে হবে। এটাকে তোমরা একটু মেনে চলবে, অবশ্যই রেজাল্ট পাবে। এবার দ্বিতীয় পয়েন্টে চলে আসবো, সেটা হলো কি, রিলেশনশিপ। দোকান যদি চালাতে হয়, বিজনেস যদি চালাতে হয়, রিলেশন তৈরি করা তোমাকে জানতেই হবে, কোনো উপায় নেই। এখনকার দিনে মার্কেটে দেখো, সেম দোকান একটা নয়, 4টে নয়, আরও অনেক হয়ে থাকে। কাস্টমার তোমার দোকানে সে কেন আসবে? মেন তো বিষয় এটা। কারণ আমি যে দোকানে যে নুন বিক্রি করছি, আরও 5টা দোকানে সেই একই নুন বিক্রি করছে, কিংবা আমি যেই কোম্পানির তেলে বিক্রি করছি, আমার পাশের দোকানেও সেই একই কোম্পানির তেলে বিক্রি হচ্ছে। কাস্টমার পাশের দোকানটা ছেড়ে আমার দোকানে কেন আসবে?
আমার মধ্যে কিছু তো আলাদা দেখাতে হবে, কিছু তো আলাদা টেকনিক থাকতে হবে, তবেই তো কাস্টমার আমার কাছে আসবে। তার জন্যই তোমাকে রিলেশন তৈরি করতে হবে। রিলেশন তৈরি করলে তবেই জানবে কাস্টমার তোমার কাছে আসতে চাইবে। কোনো কাস্টমার অচেনা কোনো দোকানদারের কাছে যেতে চায় না। তার মনের মধ্যে একটা ভয় থাকে যে এ কীরকম হবে, প্রোডাক্টের কীরকম কোয়ালিটি দেবে, দাম বেশি নেবে কি কম নেবে, নানান রকম একটা দিমাগের মধ্যে চলবে। সে কোনো মতেই তোমার দোকানে আসতে চাইবে না। কিন্তু তুমি যদি রিলেশন তৈরি করো, যদি তাদের সঙ্গে মানে দেখো, চেষ্টা করবে অচেনা হোক বা চেনা সবার সাথে এমনভাবে কথা বলবে যেন তোমার সাথে অনেক দিনের পরিচয় তাদের রয়েছে, সেইভাবে কথা বলবে। কিন্তু সেটা বলবে একদম দিল থেকে, হ্যাঁ, উপরে উপরে নয়। উপরে উপরে হলে কাস্টমার ধরে ফেলবে যে পুরো এই আমার সঙ্গে নাটক করছে। তোমার যেন অন্তর থেকে তাকে অনেক দিন ধরে চিনো কিংবা অনেক দিন ধরে তাকে জানো, এইরকম যেন তোমার চোখ মুখ থেকে একটা সে বুঝতে পারে, যে তার মনের মধ্যে সে যেন একটা বুঝতে পারে যে না, এ যেটা বলছে মানে দোকানদারটা ভালো। কিন্তু তুমি যদি ছলপনা করো, মানে একটু নাটক নাটক করে তার কাছে অভিনয় করতে চাও, সে ধরে ফেলবে। সে ভাববে যে সে আমার কাছে ভালো হতে চাইছে। এটাকে করবে না। যেটা করবে একদম তুমি পারফেক্টভাবে তার ভালো চাইবে, কোনো কাস্টমারের ক্ষতি করতে চাইবে না। সবসময় চাইবে কাস্টমারদের কিভাবে ভালো হবে, তাদের সঙ্গে সেই মতো রিলেশন তৈরি করবে। ঠিক আছে? জানবে প্রতিটা কাস্টমার তোমাকে দেখে সে চয়েস করে নেবে যে তোমার দোকানে সে আসবে না আসবে না। তাই রিলেশনশিপটা ঠিকঠাকভাবে করবে, প্রতিটা কাস্টমারের সাথে করবে, চাই সে চেনা হোক বা অচেনা। দেখবে সেই মানুষটা তোমার দোকানে আসবেই আসবে। ঠিক আছে? এবার চলে আসবো তৃতীয় পয়েন্টে। তৃতীয় পয়েন্টে চলে আসবো, যেটা আরও মেন গুরুত্বপূর্ণ। সেটা হলো কি, কাস্টমারদের জিততে দাও। যেটা বেশিরভাগ দোকানদার ভুল করে কি জানো, কোনো কাস্টমার যখন দোকানে আসে, কাস্টমারদের কম বলতে দেয়, সে নিজে বেশি বক বক করে বকে। কিন্তু তোমাকে এটাকে আজ থেকে চেঞ্জ করতে হবে। তুমি বলবে কম, শুনবে বেশি। মনে থাকবে, যখন কোনো কাস্টমার দোকানে আসবে, প্রথমে তাদের কথাগুলোকে মন দিয়ে শুনবে, তারা কি বলছে। তারপর বুঝে শুনে তাদের কোন কথাটা বললে বেশ তাদের মুখ থেকে হাসি বেরোবে কিংবা তাদের ভালো লাগবে, সেইভাবে তাদেরকে কথা বলবে যেন তাদের ভালো লাগে। কখনোই কোনো কাস্টমারের কথাগুলোকে কেটে তুমি বড় হতে যাবে না। সব সময় চেষ্টা করবে তুমি কম বলবে, তাদেরকে বড় হতে দেবে। দেখবে সেই কাস্টমারের মনে তুমি জায়গা করে ফেলবে। আরও এখানে দেখো, আরও এখানে অনেক কিছু ব্যাপার থাকে। তুমি যখন কম কথা বলবে, তুমি কোনো ভুল টুল কিছু বলবে না। তুমি একদম শান্ত যদি থাকো, কাস্টমারের ভালো লাগবে যে না, এই দোকানদার আমার কথাগুলো মন দিয়ে শুনছে। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে তুমি কাস্টমারটাকে বুঝতে পারবে যে এ কীরকম ধরনের কাস্টমার, একে কি প্রোডাক্ট দিলে এর ভালো হবে, এ খুশি হবে। কারণ দেখো, কোনো কোনো কাস্টমার কি চায় যে একটু রেট যেমনই হোক না কেন যেন জিনিস ভালো হয়। আবার কোনো কোনো কাস্টমার কি চায় যে আমার রেট কম চাই, প্রোডাক্টকে একটু খারাপ হলেও চলবে, যেন রেট কম হোক, এরম চাই। কারণ সবার তো ইনকাম সমান নয়, কারো ইনকাম কম, কারো ইনকাম বেশি। তাই তুমি কাস্টমারের যখন তোমার সাথে কথা বলবে না, তুমি যদি একজন জিনিয়াস দোকানদার হও, তুমি তাদের কথাবার্তা শুনেই ধরে ফেলবে যে একে কি প্রোডাক্ট দিলে এর ভালো হবে, মানে এ খুশি হবে। তুমি যদি ঠিক মতন তাকে বুঝে শুনে প্রোডাক্টটা দিয়ে দাও, সেই কাস্টমারটার মনে তুমি জায়গা করে ফেলবে। সেই কাস্টমারটা বারবার তোমার দোকানে ছুটে আসবে। আর এইগুলোই দেখবে মার্কেটে যে দোকানগুলো সব থেকে ভালো চলে, তারা ভালো রকম জানে যে কাস্টমারকে কি প্রোডাক্ট দিলে তার ভালো হবে, তার খুশি লাগবে। আর যদি কাস্টমারের মনে খুশির জায়গাটা তৈরি করে ফেলতে পারো, সেই কাস্টমার তোমার দোকানে ছুটে আসবে। এইগুলো একটু মেনে চলবে, তোমরা অবশ্যই রেজাল্ট পাবে। এবার চলে আসবো সব থেকে লাস্ট পয়েন্টে, যেটা হলো আই কন্ট্যাক্ট। তোমরা হয়তো একটু হাসবে, না ভাই হাসার কিছু নেই, যেটা বলবো একদম পারফেক্ট তোমাদেরকে বলছি। আই কন্ট্যাক্ট মানে কোনো কাস্টমার যখন দোকানে আসবে, সবার প্রথমে তুমি যতই ব্যস্ত থাকো না কেন, তাদের চোখের দিকে চোখ তাকিয়ে মৃদু হাসিতে তাদেরকে দোকানে ডেকে নেবে, কিংবা তাদের সঙ্গে দুটো কথা বলে নেবে। সেই কাস্টমারটা দেখবে 5 মিনিটের জায়গায় আরও 2 মিনিট দাঁড়াবে। কিন্তু কোনো কাস্টমার দোকানে আসলো, তুমি তার দিকে একবার তাকিয়েও দেখোনি, তুমি তোমার কাজে ব্যস্ত রয়েছো, সেই কাস্টমারটা কি ভাববে জানো, যে এ কিরম দোকানে এলুম রে বাবা, আমি যে দোকানে আসছি আমাকে কোনো গুরুত্বই দেয় না, কোনো মানে আমি যে দোকানে আসছি আমার কি চাই কোনো কিছু মানে আমাকে জিজ্ঞাসা করে না, এই দোকানে বেকার বেকার আসলো, এরকম মনের মধ্যে চলবে। সে হয়তো দোকানে এসে গেছে বলে হয়তো কোনো প্রোডাক্ট নিয়ে যাবে, কিন্তু দ্বিতীয়বার তোমার দোকানে আসতে চাইবে না। তাই কোনো কাস্টমার এলে সাথে সাথে তার চোখের দিকে চোখ তাকিয়ে সামান্য একটু হাসি মুখে তার সঙ্গে দুটো কথা বলে নেবে, নাহলে তাকে দোকানে ডেকে নেবে। যে যেরকম সম্পর্কের হবে, যদি তোমার থেকে বড় হয়, দাদা আসো কি স্যার আসো, মানে
তাকে যেটা বললে তার ভালো হবে সেরকম অনুযায়ী তাকে বলে দোকানে ডেকে নেবে। দেখবে সেই কাস্টমারটা 2 মিনিটের জায়গায় আরও 2 মিনিট দাঁড়িয়ে থাকবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কাস্টমারকে যদি তুমি গুরুত্ব না দাও, যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো, সেই কাস্টমারটা জানবে তোমার কাছ থেকে গেল, হয়তো এসে হয়তো একটা প্রোডাক্ট নিয়ে যাবে, দ্বিতীয়বার তোমার কাছে আসতে চাইবে না। আর এই ভুলগুলোই বেশিরভাগ দোকানদার করে। যখন কাস্টমার দোকানে আসে তাদেরকে গুরুত্ব দেয় না, ভ্যালু দেয় না, সবসময় নিজে মানে বকতে চায়, নিজে জিততে চায়, এইগুলো বেশিরভাগ দোকানদার করে। সেই জন্যই সেই দোকানগুলোতে কাস্টমার যেতে চায় না। এই কারণেই মার্কেটে বেশিরভাগ দোকান কাস্টমারের অপেক্ষায় বসে থাকে। আর কিছু অল্প দোকান দেখবে খুব ভালো চলে। তোমাদের মার্কেটে তোমরা লক্ষ্য করে দেখবে খুব অল্প দোকান খুব ভালো চলে, আর বেশিরভাগ দোকান কাস্টমারের অপেক্ষায় বসে থাকে এই ভুলগুলোর জন্যে। আসলে তারা কি ভুলগুলো করে নিজেরা জানে না বলেই কাস্টমার ঠিকঠাক দোকানে যেতে চায় না। যদি এই ভিডিওটা তুমি দেখে থাকো, যে টেকনিকগুলো তোমাদেরকে শেয়ার করলাম, একটু যদি তোমরা মন দিয়ে শুনে তোমাদের বিজনেসে মেনে চলো, তোমরা রেজাল্ট পাবেই পাবে। এবার তোমাদের উপর নির্ভর করবে তোমরা এই কথাগুলোকে কিভাবে নেবে। যদি সিরিয়াসলি নিয়ে তোমাদের বিজনেসে মেনে চলো, অবশ্যই রেজাল্ট পাবে। যদি এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বার করে দাও, তাহলে যেমনটি রয়েছে তেমনটি রয়ে যাবে। কারণ যে টেকনিকগুলো তোমাদেরকে শেয়ার করলাম আমি আমার বিজনেসে নিজে মেনে চলি, রেজাল্ট পাই, তাই তোমাদের কাছে শেয়ার করলাম। এবার তোমরা কিভাবে নেবে তোমাদের উপর নির্ভর করবে। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন থ্যাংক ইউ।